আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আইয়ুব রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এক ঘরের মধ্যে ছিলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন। তার যৌবন এবং শক্তি সামর্থ্য দেখে সাহাবীরা সবাই মুগ্ধ হয়ে গেলেন এবং সাহাবীরা বললেন, এই ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করত বা লড়াই করত তাহলে কতই না ভালো হতো বা কতই না উত্তম হতো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের কথা শুনে বললেন, ময়দানের মধ্যে লড়াই করা, যুদ্ধ করাই কি আল্লাহর পথে রয়েছে? তাছাড়া কি আর কেউ নেই? এবার নবীজি বললেন, যেই ব্যক্তি হারাম কাজ থেকে বেঁচে থাকবে সেও আল্লাহর পথে রয়েছে, এবং যে ব্যক্তি তার মা বাবাকে হারাম খানাপিনা থেকে বাঁচাইবে সেও আল্লাহর পথে রয়েছে, এবং যেই ব্যক্তি তার পরিবারকে হারাম কাজ থেকে, হারাম খানাপিনা থেকে বাঁচাইবে সেই ব্যক্তিও আল্লাহর পথে রয়েছে। প্রিয় দর্শক, আলোচনার উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম বললেন, এই ব্যক্তির যৌবন এবং তার শক্তির সামর্থ্য দিয়ে যদি যুদ্ধের ময়দানে থাকতো কতই না ভালো হতো। তার প্রেক্ষিতেই নবীজি বললেন যে লড়াই এবং যুদ্ধ করাই শুধু আল্লাহর পথে থাকার নিদর্শন না, আরও নিদর্শন রয়েছে, যেমন হারাম কাজ থেকে নিজেকে বাঁচানো, মা বাবাকে বাঁচানো, পরিবারকে বাঁচানো, এটাও আল্লাহর পথে থাকার নিদর্শন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সকলেরই উচিত হারাম কাজ থেকে সর্বদাই বেঁচে থাকা। যদি হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমরাও আল্লাহর পথে রয়েছি, এটাই নিদর্শন বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।